আসসালামু আলাইকুম। কি মজার রেসিপিতে আজকে শেয়ার করব খুব মজার একটি নাস্তা বা পিঠা রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি একটি পাতিলে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম মিটবল। মিটবলটা ফ্রোজেন আর মিটবলটা আমার ঘরের তৈরি। এর একটি রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। এখন মিটবলের সাথে সামান্য একটু লবণ আর লাল মরিচ গুঁড়া দিয়ে মিটবলটাকে আমি 5-6 মিনিটের জন্য ভেজে উঠিয়ে নেব। আর এখানে একটি বলে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন তেল আর ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মুঠ করলে মুঠটা লেগে থাকে ততক্ষণ পর্যন্ত। দেখো ঠিক এরকম হলে মাখা হয়ে যাবে। আর যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে সামান্য একটু তেল দিয়ে নিতে পারো। এর মধ্যে ময়দার মধ্যে অল্প অল্প নরমাল পানি দিয়ে একটি শক্ত ডো করে নিতে হবে। দেখো এখন ডোটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 10-15 মিনিট পরে দেখো ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন ডোটা খুব ভালো করে আবারও মেখে মসৃণ একটা ডো করে নিতে হবে। এখন ডোটাকে আমি 2 ভাগ করে নেব, তোমরা চাইলে 3-4 ভাগও করে নিতে পারো। এখন প্রতিটা ভাগ দিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে বেলার চেষ্টা করবে। এখন প্রথমে একটি রুটির উপরে এই তো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা এখানে কর্নফ্লাওয়ারই দেবে, এতে ভালো রেজাল্ট পাবে। আর যদি না থাকে কর্নফ্লাওয়ার তাহলে ময়দা দিবে। এখন রুটিটাকে আমি 4 ভাঁজ করে নেব আর প্রতিটা ভাঁজে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর এখন রুটিটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে একটি রুটি আমি আগে বেলে রেখেছিলাম, সেটা দিয়ে বড় একটি রুটি বেলে নেব। আর রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আবার একেবারে মোটাও করা যাবে না। এই তো দেখো এরকম সাধারণ পরোটা যেরকম বানাই সেরকম করে পাতলা করে নিতে হবে। এখন বড় রুটিটা থেকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে। আমি এখানে গ্লাস দিয়ে কাটলাম, তোমরা যে কোনো গোল কাটার দিয়ে কেটে নিতে পারো। এখন ছোট পিসগুলোকে আমি রুটি থেকে এভাবে করে আলাদা করে নেব। আর এখন এই ছোট পিস থেকে তিনটা পিস নিয়ে আমি একসাথে করে নেব। তোমরা চাইলে এখানে 2টা পিস অথবা 4টা পিসও নিতে পারো। আমি 3টা নিলাম। এখন 3টা পিস একসাথে করে 4-5টা ঠিক এভাবে করে কেটে নিতে হবে। তোমরা একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। মাঝখানটা যাতে কেটে না যায়, 4-5টা কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে 3টা পিস আবারও আমি আলাদা করে নেব। এখন একটি রুটির মাঝখানে ভেজে রাখা মিটবল দিয়ে দিলাম, দিয়ে রুটির চারপাশে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মিটবলটার গায়ে ঠিক এভাবে করে রুটিটা পেঁচিয়ে দিতে হবে। তোমরা এই জায়গাটা একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর রুটির চারপাশে অবশ্যই একটু ভালো করে পানিটা দিয়ে দিতে হবে, এতে রুটিটা ভালো করে লেগে থাকবে, সহজেই খুলে যাবে না। আর এই তো পিঠাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। পিঠা ভাজার জন্য তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। আর পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে, কারণ পিঠাটাকে অবশ্যই লো আঁচেই ভাজতে হবে। আর উপর থেকে এভাবে করে তেলটা ছড়িয়ে দিতে হবে।
এভাবে তেলটা ছড়িয়ে দিলে প্রতিটা লেয়ার সুন্দর ফুলে যাবে আর ছড়িয়ে যাবে, তখন পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। আর চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে পিঠাটা সহজেই ভাজা হয়ে যাবে আর লেয়ারগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা আর ফুলবে না, দেখতেও সুন্দর লাগবে না। তার জন্য চুলার আঁচটা লোতে রেখেই পিঠাটাকে ভেজে নিতে হবে। আর উপর থেকে অবশ্যই প্রতিটা লেয়ারে এভাবে করে তেল ছড়িয়ে দিতে হবে। আর এই তো উপরের সাইডটা হয়ে গেলে পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে পরিবেশন করে নেব। এই তো দেখো কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটাকে আমি একটু কম ভেজেছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন পিঠার উপরে টমেটো সস দিয়ে পিঠাগুলোকে পরিবেশন করে নেব। আশা করি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে উপরটা। এই তো দেখো। আজকের মতো তাহলে খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।